সব কথা কি শব্দে বলা যায়? কিছু কথা জমে থাকে গলার কাছে, ঠিক যেন অদৃশ্য পাথর, নিঃশ্বাসের পথে আটকে থাকা এক দীর্ঘশ্বাস। আমরা মেপে নিই চাল, ডাল কিংবা সোনা, কিন্তু অভিমানের পাল্লায় যে নীরবতা জমে, তার ওজন মাপার সাধ্য কারই বা আছে? মাঝে মাঝে চিৎকার করে বলা কথার চেয়ে চুপ করে থাকা মানুষটার বুকের ভেতর অনেক বেশি তোলপাড় চলে। চিৎকার বাতাসে মিলিয়ে যায়, কিন্তু নীরবতা, সে তো গেঁথে থাকে হৃৎপিণ্ডের খুবই গভীরে। শব্দ তো কেবল কানে পৌঁছায়, কিন্তু এই ভারী নীরবতা সরাসরি আত্মাকে স্পর্শ করে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু লোহা নয়, পাথরও নয়, সবচেয়ে ভারী বস্তু হলো প্রিয় মানুষের সামনে দাঁড়িয়েও কিছু কথা বলতে না পারার অক্ষমতাটা। নীরবতা মানেই কি শব্দহীনতা? সব সময় নয়। পদার্থবিজ্ঞানের ভাষায় হয়তো এর কোনো ভর নেই, কিন্তু অনুভূতির জগতে নীরবতার ওজন অসীম। যখন খুব কাছের কেউ পাশে বসে থেকেও বহুদূরে হারিয়ে যায়, তখন সেই মাঝখানের নীরবতাটুকু হিমালয়ের চেয়েও ভারী মনে হয়। যেই কথাগুলো বলা হলো না, যেই অভিযোগগুলো ঠোঁটের ডগাতেই মরে গেল, সেগুলোই ধীরে ধীরে জমে নীরবতার পাহাড় তৈরি করে। এই ভার বহন করা খুবই কঠিন। শব্দেরা তো হাওয়ায় উড়িয়ে যায়, কিন্তু নীরবতা বুকের ভেতর শেকড় গেড়ে বসে। তাই হয়তো মানুষ বলে, রাগের মাথায় বলা কটু কথার চেয়ে অভিমানে মোড়ানো নীরবতা অনেক বেশি যন্ত্রণাদায়ক।